আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কি পড়বো? দেখতে পাচ্ছি উড ইউ লাইক এবং উড লাইক। সো এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয়ে থাকে। আমরা আজকে জানবো উড ইউ লাইক কোন সেন্টেন্সে ইউজ হয়, অথবা এরপরে ভার্বের রূপটা কি হয়, এবং উড লাইকের পরে কি হয়, সেই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করবো। সো আমরা দেখতে পাচ্ছি এই যে খুব ভালো করে দেখি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখি। সেখানে দেখতে পাচ্ছি ওয়ান্ট, কোনো কিছু চাওয়া, এই অর্থে উড লাইক অথবা উড ইউ লাইকটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই যে উড লাইক যদি আমরা ওয়ান্ট অর্থে ব্যবহার করি, কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহার করে থাকি, তাহলে এখানে আসলে সমস্যাটা কোন জায়গায়? সাধারণত আমরা রিকোয়েস্ট অথবা সাজেশন, ইনভিটেশন, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা উড লাইক অথবা উড ইউ লাইক ব্যবহার করে থাকি। হ্যাঁ, সব তো সেম। মানে উড লাইক এবং উড ইউ লাইকের পার্থক্যটা কোন জায়গায় সেটা কিন্তু আমরা আসলে জানি না। খুব ভালো করে কি, যখন আমরা কোন সেন্টেন্স দেখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো, তখন আমরা কি ইউজ করবো? উড লাইক। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া আছে, রাইট? মনে করে দেখো একটু। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই যে কোয়েশ্চেন, তখন আমরা কি ইউজ করবো? উড ইউ লাইক। তার মানে আমরা পার্থক্যটা পেয়ে গেছি যে উড লাইকের ক্ষেত্রে কি আর উড ইউ লাইকের ক্ষেত্রে কি, সেই পার্থক্যটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি? অ্যাসার্টিভ আর এটা কি? ইন্টারোগেটিভ। সো এই পার্থক্যটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কিন্তু এরপরে আমরা ভার্বের রূপটা কি পাচ্ছি? উড লাইক অথবা উড ইউ লাইকের পর ভার্বের কোন ফর্ম হচ্ছে? ইনফিনিটিভ ফর্ম। তার মানে কি? তার মানে হচ্ছে টু প্লাস বি ওয়ান বলতে পারি অথবা বেস্ট ফর্ম বলতে পারি, যেটা তোমার সুন্দর লাগে অথবা যেটা তোমার ভালো লাগে। তো এই জায়গা থেকে আমরা কি শিখলাম? উড লাইক অথবা উড ইউ লাইকের সামান্য ব্যবহার শিখলাম। সো আমরা একটু এক্সাম্পল দেখি। তাহলে উড ইউ লাইক, তাহলে উড ইউ লাইকের পরে কি হবে আমরা একটু বলছি। কিন্তু উড ইউ লাইকের ক্ষেত্রে খুব ভালো করে দেখো, উড ইউ লাইক, তো এই উড ইউ লাইক কোন সেন্টেন্সে হওয়ার কথা ছিল? মনে করে দেখো তো উড ইউ লাইক কোন সেন্টেন্স? এই যে কোয়েশ্চেন মার্ক। তার মানে কি উড ইউ লাইক আমরা কোন সেন্টেন্সে পাবো অথবা সেন্টেন্সের রূপটা কি হবে সেটা কিন্তু আমরা ক্লিয়ার। কিন্তু এই যে উড ইউ লাইকের পর টু প্লাস বি ওয়ান হওয়ার কথা ছিল, তার মানে কি উড ইউ লাইক টু গো উইথ আস। এই যে টু গো, তাহলে এই জায়গায় তোমাকে পরীক্ষায় হয়তো গোয়িং দিতে পারে। তাহলে এই চেঞ্জটা করে আমরা কি করবো? টু গো। তাহলে এই জায়গা থেকে আমরা কি শিখলাম? উড ইউ লাইক, খুব ভালো করে দেখো, উড ইউ লাইক এর পর কি হচ্ছে? ইনফিনিটিভ হচ্ছে। এবং কোন সেন্টেন্সে আমরা ব্যবহার করতেছি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সো এরপর আমরা যদি খুব ভালো করে দেখি, এরপর আমরা কি শিখতেছি? খুব ভালো করে দেখি, এই জায়গায় আমরা কি পাচ্ছি? সাবজেক্টের পর উড লাইক। তাহলে মানে উড লাইক আমরা কোন জায়গায় পাবো? অ্যাসার্টিভ সেন্টেন্সে পাবো, একটু আগেই বলছিলাম। কিন্তু উড লাইকের পর কি হবে? ওই যে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফর্ম। কিন্তু সেন্টেন্সটা দেখি, আই উড লাইক, তাহলে এই যে উড লাইকের ব্যবহার পেলাম। টু বাই, এই যে এই জায়গায় কি করতে পারতাম? বাইং করতে পারতাম। কিন্তু আমরা কি করলাম? টু বাই। এরপর কি বলছি? 2 কিলোস অর টমেটো প্লিজ। তাহলে এটা কোন সেন্টেন্স? এটা কি কোনো রকম কোয়েশ্চেন মার্ক? এটা কি কোনো কোয়েশ্চেন বুঝাইছে? তাহলে এই জায়গা থেকে আমরা কি পার্থক্য পেলাম? উড ইউ লাইক অথবা উড লাইকের ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্স ব্যবহার করব, কোন সেন্টেন্সে কোনটা ব্যবহার হবে, এরপর ভার্বের রূপটা কি হবে সেটাও আমরা ক্লিয়ার হলাম। তো এখান থেকে যতই কোয়েশ্চেন আসুক না কেন, যেভাবে কোয়েশ্চেন আসুক না কেন, সবগুলো অ্যান্সার ইনশাআল্লাহ আমরা করতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।